কাস্টমাইজ করি। জেনারেল অপশন, এগুলো অতটা চেঞ্জ করার দরকার নেই। আমরা ইচ্ছা করলে সাইটের লোগো, ট্যাগলাইন এগুলো চেঞ্জ করতে পারি। আবার এখানে যে আমাদের ফেভিকন আছে সেটাকেও চেঞ্জ করতে পারি। তো আমরা এটা করবো না, থাক। হেডার এরিয়া ফুল উইডথ হাইডার হবে, ইমেজ হবে, ভিডিও হবে, এগুলো আমরা ইউজ করতে পারি। এগুলো যেরকম এখান থেকে আমরা ইচ্ছা করলে ইমেজগুলো বা স্লাইডের যে ইমেজগুলো আছে, ফার্স্ট স্লাইড, সেকেন্ড স্লাইড, আমরা ইচ্ছা করলে আরো অনেকটা 4-5টা স্লাইড ইউজ করতে পারি। 5টা, সরি। ওকে, আমরা এখান থেকে ইচ্ছা করলে এই যে অ্যাকশন বাটন, এই যে বাটনটা লিঙ্ক ইউআরএল চেঞ্জ করতে পারি। নতুন কোথাও যেতে হলে আমরা এই পেজেই রাখছি। এই পেজে রাখলে দরকার নাই এটা লেখার। এখানে ক্লিক টু বিন, এখানে ইচ্ছা করলে ক্লিক, আমরা সচরাচর ওয়েবসাইটে দেখে ক্লিক হেয়ার, এটা রেখে দিলাম। মোবাইলে থাকবে কিনা, রেসপন্সিভ হবে কিনা, বা ফুল স্ক্রিন থাকবে সেটা দেখাচ্ছে। তো এটা মোটামুটি ভালো। ব্যাক করে মিডিয়া, আচ্ছা এই জিনিসটা একটু দেখার বিষয় আছে। BLOG, আচ্ছা আসছে না এখনো। ব্লগ পেজ, এটা আমরা পরে দেখব। কাস্টমাইজ করা যায়, এই থিমটা আসবে। আচ্ছা এটা আমরা পরে দেখব। মেনু স্টাইল স্টিকি হবে কিনা, মানে এই যে নিচে নামানোর সাথে সাথে এই মেনু বারটা নিচে আসবে কিনা, সেটা স্ট্যাটিক হলে ওইখানেই থাকবে। হ্যাঁ, তো স্টিকিটাই দরকার আছে। এখন বোঝা যাচ্ছে না, ওয়েবসাইটে সামনে ধরলে বোঝা যাবে। এখন বলছে এখানে আমাদের মেনু স্টাইলটা কি হবে। এইটা অপশন যদি ক্লিক করি তাহলে মেনুটা নিচের লাইনে নেমে যাবে, উপরে থাকবে। এটা ইনলাইন করলে এক লাইনে, বাম পাশে লোগো, ডান পাশে মেনু। তো এটাই ঠিক আছে। ওকে, এরপরে যা হচ্ছে ব্লগ অপশন। ব্লগের লেআউটটা কেমন হবে, এখানে কিছু আছে যে আমরা একটু চেঞ্জ করে দেই। আচ্ছা, আমরা যখন ব্লগ করব তখন এই অপশনটা চেঞ্জ করব। এখন এই পর্যন্তই থাক। ফন্টস, আমরা ইচ্ছা করলে অন্যান্য ফন্টস এবং সাইজগুলো চেঞ্জ করতে পারি। ফুটার, আচ্ছা আপাতত এই জায়গায় থাক। ফুটারটাও একটু চেঞ্জ করা যায়। এখানে 3টা উইজেট, ফুটারে যে উইজেটগুলো থাকে 3টা, আমরা ইচ্ছা করলে 4টাও দিতে পারি। আচ্ছা, এখানে দেখে আছে যে ফুটারে কয়টা উইজেট আছে, 3টা। ওকে, তাহলে আমরা মাঝখানে 3টাই থাক। কালার্স, জেনারেল কালার, এই 3টা কালার, ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট। আচ্ছা, এগুলো থাকলাম, পরবর্তীতে দরকার হবে তখন চেঞ্জ করব। আপাতত এটুকুই থাক। ব্যাকগ্রাউন্ড ইমেজ, আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করা যাবে, আমরা পরবর্তীতে চেঞ্জ করব যদি দরকার হয়। মেনু, আমাদের কোনো মেনু তৈরি করা নাই। আচ্ছা, আমরা ওখান থেকে চেঞ্জ করব। হোম পেজ সেটিং, আমরা চেঞ্জ করেছি একটু আগে। থিম ইনফো, এখান থেকে আমরা চেঞ্জ করতে পারি। এখানে অ্যাডিশনাল সিএসএস দরকার হলে আমরা এখানে লিখে তৈরি করতে পারি। ওকে, আমাদের মোটামুটি কাস্টমাইজেশন, এখানকার কাস্টমাইজেশনটা শেষ। আমরা এখন এইটার মতো করে একটা তৈরি করব, ওয়েবসাইট তৈরি করব। এই সিডনির জায়গায় এখানে আমাদের যেটা আছে সেটাই থাকবে, প্রবলেম নাই। এইরকম করার জন্য প্রথমে আমরা দেখি কি করতে হবে, আমাদের মেনু তৈরি করতে হবে। তো আমরা যদি মেনু তৈরি করতে চাই তাহলে কি করতে হবে, দেখেন প্রথমে হচ্ছে আমাদের হোম বাটনটা অলরেডি তৈরি করাই আছে। আচ্ছা, তাই আমরা এখানে মেনু যাই, একটা মেনু তৈরি করি। মেনু
মেনু ক্রিয়েট করি, স্যাম্পল পেজ না থাক, আচ্ছা এতগুলো হোমের প্রয়োজন নাই, সবগুলো ডিলিট করে দিই, এটাকে রিমুভ করে জাস্ট শুধু এটাকে ইনক্লুড করি হোম। ওকে, বাদ বাকিগুলো দেখেন এইখানে, আচ্ছা এইখানে দেখেন হোম যেটা সেটা তো হোমেই। আচ্ছা ব্লগেরটা একটু নিচে দেখবেন, এইখানে ব্লগের দেখবেন আলাদা একটা মাই ব্লগ নামে আছে লিঙ্ক, আর এখানে হচ্ছে আমাদের সার্ভিসটা আর টিম যেটা আছে সেই দুইটা আমাদের নিজস্ব, মানে কি বলবো ওটাকে কাস্টম লিঙ্ক, সেই জন্য আমরা এখানে এর লিঙ্কটা দেব। লিঙ্কটা দেওয়ার জন্য আমাদের তৈরি করতে হবে, এইটা কপি করতে হবে ইউআরএলটা, এখানে পেস্ট, পেস্ট করার পর হ্যাশ লিখে SERVICE, তাই তো SERVICES সার্ভিসেস, আমরা এখানে দেখি সার্ভিসেসই আছে। ওকে এস, ও আচ্ছা সরি বাংলাতে VI, ওকে SERVICES, ওকে অ্যাড, আরেকটা দেই হ্যাশট্যাগ TEAM, টিম, ওকে TEAM আপাতত দিয়ে রাখছি, প্রয়োজন পরে বলতেছি। ওকে এটা হচ্ছে আমাদের প্রাইমারি মেনু, সেভ করেন, এরপর একটু রিফ্রেশ দিন, আসছে, এটা আমাদের ব্লগ পেজে যাচ্ছে। আমাদের ব্লগ পেজটা এখন ডিজাইন করা হয় নাই, সেহেতু আমাদের এখন ব্লগ পেজটা করবো, এটা করলে দেখেন কিছু আসছে না, থাক আপাতত।